হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা কাকে নিয়ে করছি। হ্যাঁ, টিনুকে নিয়ে আমার এই ভিডিও। অনেক কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা পুরো ভিডিওটা দেখো। তবে হ্যাঁ, ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, কারণ কি এর আগে দুটো ভিডিও করেছিলাম এবং দ্বিতীয় ভিডিওটা আমি ছাড়তেও পারিনি, মানে একটু ব্যস্ত ছিলাম, বেরিয়েছিলাম। যাই হোক, এসে ওই ভিডিওটা আপলোড করার পর এই ভিডিওটা করতে বসছি। হয়তো একটু তোমাদের সামনে দেরিতে ভিডিওটা যাবে, তবুও আমি জানি আমার বন্ধুরা লেট হলেও ভিডিও ঠিক দেখবে। তো চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে। প্রথমে টিনুকে নিয়ে কিছু কথা বলতে চাই, তারপর মৌসুমী, লাইফা, অমাবস্যা সবাইকে নিয়েই বলবো। প্রথমত, আচ্ছা, টিনু বলল যে দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করলাম, কিন্তু উঠেছি আমি সকালে, মায়ের সাথে টুকটাক কাজে খুব ব্যস্ত ছিলাম, তাই সকাল থেকে ভিডিও শ্যুট করতে পারিনি। খুব ভালো কথা, প্রচণ্ড গরম, তার উপরে মা মেয়ে, সংসারে মাত্র 3 জন। দাদা বেশ কয়েকদিন বাড়িতে ছিলই না, মেদিনীপুর গেছিল, তাই তো? তাহলে রান্না বান্না কাজবাজ বলতে তেমন কিন্তু কিছুই নেই। মেয়ে যেদিন পার্লারে যাচ্ছে, মা কিন্তু সেদিনকে পান্তা খেয়ে নিচ্ছে, রাত্রিবেলা কি খেয়ে নিচ্ছে, ডালিয়া খেয়ে নিচ্ছে। রান্না বান্না কাজকর্ম কিন্তু তেমন নেই। তারপরেও নাকি কি এমন কাজ যার জন্য যখন ক্লাসে বেরোচ্ছে তখনও নাকি ম্যামকে ফোন করে বলতে হচ্ছে যে ম্যাম আমার একটু আজকে দেরি হবে। আবার পরের দিন যখন ভিডিও শ্যুট করছে তখন আবার মানুষদেরকে বোঝাবার জন্য বলতে হচ্ছে যে সকালে উঠেছি, বাট আবার ভিডিওটা শুরু করার সময় পাইনি, কারণ সকালে কাজে ব্যস্ত ছিলাম। মানে টিনু কাজ করবে আর সেটা ক্যামেরাবন্দি হবে না, মানে এটা কি ভাবা যায়? স্বপ্নের বাইরে। টিনু যদি সামান্য থেকে সামান্য কাজ করে, মানে খুন্তিটা যদি একবার নাড়েও, সেটাও কিন্তু ক্যামেরাবন্দি হয়, আর এটা নাকি ক্যামেরাবন্দি হয়নি, ও কাজ করছে। আচ্ছা, এরপরে বলি, সকাল থেকে উঠেছে, ভিডিও করার নাই সময় পায়নি। খাওয়ার তো নিশ্চয়ই সময় পেয়েছিল নাকি, সেটাও পায়নি, কারণ তোমরা দেখলে ও কিন্তু বলল যে শেকের গ্লাস নিয়ে, ওই যে ওট শেকের গ্লাস নিয়ে ও কিন্তু ভিডিওটা শুরু করেছে। তার মানে কি, ও সময় পায়নি, মায়ের সাথে কাজ করছে, পুরোপুরি সম্পূর্ণ মিথ্যে কথা। ও ঘুমাচ্ছিল, মানে নাইট ডিউটি তো করতে হয়, তো সেই নাইট ডিউটি করার পর কিন্তু ও ঘুমাচ্ছিল। বেলা 12টা অবধি, 12:30 অবধি, 1টা অবধি ঘুমিয়েছে। ঘুমাবার পর উঠে মা মানে সমস্ত কাজবাজ করে কমপ্লিট করে ফেলেছে। মেয়ে তখন ঘুম থেকে উঠে কিন্তু ওই শেক নিয়ে হাতে বসেছে, এবং সেই সময় কিন্তু একটা পার্সেল এসেছে, এবং সেই পার্সেলটা আমাদেরকে দেখালো যে একটা ডায়েরি। আচ্ছা, এই ডায়েরি নিয়ে ও একটা কথা বলল কি, যে এই দেখো সামনে কিন্তু একদম টি লেখা আছে, মানে টিনু যেহেতু নাম তাই টি দিয়া একটা এই ডায়েরি নিয়েছি। আচ্ছা বন্ধুরা, সত্যিই কি তাই? মানে ওর নামটা টি দিয়ে বলে ও কি সত্যি মানে ডায়েরিটা টি দিয়ে নিয়েছে, নাকি ওর জীবনে নতুন কোনো মানুষ প্রবেশ করেছে যার নাম টি দিয়ে, তাই ও টিনু মানে টি দিয়ে লেখাটা মানে লেখার ডায়েরিটা নিয়েছে? এইবার তোমরা বলবে কেন এরকমটা কেন বলছো, কারণ তোমরা নিশ্চয়ই আগেও এরকম একটা ঘটনা দেখেছো। যখন টিনু দীঘা বেড়াতে গিয়েছিল, হ্যাঁ সম্ভবত দীঘা বেড়াতে গিয়েছিল, তখন কিন্তু একটা খুব সুন্দর শোপিস টাইপের বা ঘর সাজাবার কোনো একটা জিনিস হবে, S+S, মানে S লাভ S, এরকম কিন্তু কিনেছিল। তো যখন সন্দীপ জিজ্ঞাসা করেছিল, মানে বাচ্চার বাবা যখন জিজ্ঞাসা করেছিল, তখন কিন্তু লিখেছিল যে, মানে বলেছিল যে এটা কি তুমি মানে আমাকে দেবে বলে কিনছো, মানে আমার জন্য কিনছো? তখন কিন্তু বলেছিল যে না, এটা হচ্ছে ভঙ্গিকে দেবো বলে কিনেছিল। মানে ভঙ্গির নাম যেহেতু হচ্ছে সঙ্গীতা, S+S, বুঝতে পারছো কোথা থেকে কোথায় কথাটা ঘুরিয়েছে? অ্যাকচুয়ালি ওটা ছিল ল্যাটাদীপ্ত, মানে সু ল্যাটাদীপ্ত, আর এদিকের এস সু লে ড্যাশ, বুঝতেই পারছো তোমরা, তাই কিন্তু S+S, মানে S লাভ S। তাই আমার মনে পড়ে গেল যে তখনও কিন্তু যখন বাচ্চার বাবা জিজ্ঞাসা করেছিল এটা কি তুমি আমার নাম করে মিল করে কিনলে, ও কিন্তু তখন বলেছিল না না, এটা ভঙ্গির নাম করে মিল করে কিনেছি, কারণ ও আর আমি বেস্ট ফ্রেন্ড, তো তাই এটা কিনেছি। বাট আসল ব্যাপারটা ছিল ল্যাটাদীপ্তর নাম। তাহলে এক্ষেত্রেও যেন আমার মনে হলো যে টি নামের ডায়েরি নিতে হবে, কারণ এর আগেও এটা তো একটা নেল আর্টের ওর কাছে একটা ক্লাস হচ্ছে 12 দিনের, যার জন্য ডায়েরি কিনেছে। এর আগেও কিন্তু ও অনেক ডায়েরিতে অনেক কিছু লিখেছে, মাসে কতটা কি খরচা হলো, কতটা কি ও জমাতে পারছে। তখন তো এই ধরনের কোনো জিনিস দেখিনি। মানে মনে হচ্ছে যে বৌদিকে ভাগিয়ে দাদাকে সিঙ্গেল করে দিয়ে দাদা বোন দুজনে মিলেই কি আবার নতুন করে কিছু কর্মকাণ্ড করতে বসেছে। নাহলে
মানুষকে বোঝাবার জন্য টি কেন আমি নিয়েছি এটা বলার কি কোনো প্রয়োজন ছিল? কারণ অনেক ডায়েরিতেই কিন্তু এরকম TFB এরকম লেখা থাকে। হ্যাঁ, ও হয়তো ওর নামের উদ্দেশ্যেই কিনেছে, কিন্তু যখন বললো তখন না আমার সেই পুরাতন কথাটা মনে পড়ে গেল, তাই বললাম। তো যাই হোক, সেই ডায়েরি নিয়ে অনেক রকম রেলা হলো। তারপর আমরা কি দেখলাম, সেই একই কন্টেন্ট, নেল আর্ট নেল আর্ট নেল আর্ট। আরে বাবা, বুঝতে পারছি যে ও নেল আর্টটা খুব সুন্দরভাবে শিখেছে, তাই তো? কিন্তু তার মানে এই নয় সারা ব্লগ জুড়ে সেই নেল আর্টের বিষয়গুলোই দেখিয়ে যাবে। আসলে কন্টেন্ট কিছু না থাকলে করবেটা কি? তাই এই দেখো আমি নেলটা এরকম করেছি, ওই দেখো আমি নেলটা একটু চৌকো করেছি, গোল করেছি, আর সেগুলো দেখে তো মানুষ পুরো পাগল হয়ে গেছে। দারুণ ব্লগ, দারুণ ব্লগ, দারুণ ব্লগ। আবার কালকে ওয়াইটির ভিক্ষামা, টিনুর যে ভিক্ষামা, সে বলছিল টিনুর ভিডিওটা কতটা সুন্দর, কত কিছু টিনুর ভিডিও থেকে জানার আছে, শেখার আছে, আর বাচ্চার বাবার ভিডিওতে কিচ্ছু নেই। কিন্তু বেশিরভাগ মানুষ কি বলে যে বাচ্চার বাবার ভিডিওতে দেখার মতো কিন্তু মানে চোখ যে একটা দেখে সন্তুষ্ট হয়, সেই মানে জিনিসটা কিন্তু বাচ্চার বাবার ভিডিওতে আছে। কখনো বা আমপাড়া, কখনো বা পুকুরের ধারে হাঁস দাঁড়িয়ে আছে, কখনো বা সুন্দর গাছের কাঁচকলা কেটে আনছে, কখনো বা মাটির উনানের রান্না, কখনো বা বৃষ্টি পড়ছে আম গাছের ওপর। এই এত এত প্রাকৃতিক দৃশ্য কিন্তু তার ভিডিওতে শ্যুট করে ক্যামেরা চেঞ্জ করে করে অ্যাঙ্গেল অন্যান্য জায়গায় সরিয়ে সরিয়ে কিন্তু দেখানো হয়। মা, ছেলে, তারপরে তোমার নাতি, বাবা সবাই মিলে একসাথে খাচ্ছে, নিত্য নতুন রান্না, আমের লুচি তৈরি হচ্ছে, এগুলো কিন্তু কন্টেন্ট বলা চলে। কিন্তু মায়ের ভিডিও মানেই ট্যাঙ্কে জল তুললাম, ফুল দিয়ে শুরু হলো আর ট্যাঙ্কে জল দিয়ে শেষ হলো। আর মেয়ের ভিডিও মানেই হচ্ছে সেক দিয়ে শুরু, আর রাত্রির বেলা ওই একই কথা যে সারাদিন তো প্রচুর ব্যস্ত ছিলাম, এই ওই হ্যান ত্যান। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। আর দুদিন অন্তরেই একই কথা যে এখন থেকে আমি চিন্তা করেছি 4 মিনিট হোক, 5 মিনিট হোক, 10 মিনিট হোক, আমি কিন্তু তোমাদেরকে প্রতিনিয়ত ভিডিও দেব। কিন্তু যেদিনই এই কথাটা বলে তার কিছুদিন পরেই দেখি ভিডিও কিন্তু আর দেয় না, মানে তার পর দিন থেকে বা কিছুদিন পর থেকেই কিন্তু পরস্পর কয়েকদিনের জন্য ভিডিও পুরো বন্ধ করে দেয়। মানে মানুষকে বুঝিয়ে দেয় যে এই যে এই কথাটা বললাম, কাল থেকে কিন্তু তোমরা আবার আমার ভিডিও পাবে না। তো যাই হোক, সেই নেল নিয়ে হলো। তারপর যথারীতি ওই যে একটা ব্র্যান্ড প্রমোশনের ভিডিও ছিল, এই জিনিসগুলো সত্যিই ভালো, মানে অনেকটা উপকারী জিনিস। তো যাই হোক, ওই একটা প্রমোশনাল ভিডিও করলো। তারপর দুপুরবেলা রান্না, পুঁই শাক, ডাল আর ডিম পোচ। বুঝতে পারছো, বেশ কিছুদিন আগে আমরা কি দেখছিলাম যে দারুণ দারুণ নিত্য নতুন রান্না বান্না, কিন্তু এখন কিন্তু মেয়ে অনেকটাই মানে দেওয়াটা কমিয়ে দিয়েছে, কারণ সামনে কিছুদিন আগে জমি কিনেছে। তাই এই কদিন ধরেই দেখছি পুঁই শাক, ডিম পোচ, পুঁই শাক, ডিম পোচ আর ডাল, এইভাবেই কিন্তু মা মেয়ের জীবন চলছে। কারা যেন বলতো না, বাচ্চার বাবার বাড়িতে টিনু নাকি সবসময় ওই পটল ফাইটিং মাছ আর কি নাকি খেয়ে দিন কাটাতো। তো তবু তো 1 পিস মাছ জুটতো, আর এক্ষেত্রে কি প্রতিনিয়ত সেই পুঁই শাক, প্রতিনিয়ত পুঁই শাক আর ডিম খেয়েই কিন্তু টিনুর দিন কাটছে। আসলে কি জানো তো, যখন টিনু তার শ্বশুর বাড়িতে কাজ করতো সেটা হতো বউকে চাকরানি করে রেখে দিয়েছে, আর এদিকে মৌসুম্বি যখন তার শ্বশুর বাড়িতে কাজ করতো সেটা হচ্ছে বাচ্চা মেয়ে, ওকে তো শিখিয়ে পড়িয়ে নিতে হবে, তাই ওকে আমি বলে বলে দিই, ও কিন্তু সুন্দরভাবে কাজগুলো করে নেয়। মানে কি, মাথায় হাত বুলিয়ে এই মৌসুম্বিকে দিয়ে কিন্তু এতদিন গাধার খাটনি যাকে বলে খাটানো হয়েছে। তোমাদেরকে কিছুদিন আগেও একটা কথা বলেছিলাম, তোমরা কিছুদিন আগে দেখেছিলে এই অমাবস্যার কোমরে ব্যথা, মাজায় ব্যথা, ঘাড়ে ব্যথা, কারণ কি বৌমা যাতে তাড়াতাড়ি বাপের বাড়ি থেকে বাড়ি ফিরে আসে। আর বৌমা থাকতেও কিন্তু প্রায়শই প্রচণ্ড মাথায় যন্ত্রণা, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, এখানে ব্যথা, ওখানে ব্যথা, করতে পারছে না। কিন্তু এখন বৌমা নেই আর অমাবস্যার শরীরে কোনো জায়গায় কোনো কিন্তু ব্যথাও নেই। কারণ কি বলতো, কারণ জানে যে আমি যদি না করি মেয়ে দুপুর 2টোর সময় ঘুম থেকে উঠে কিছুই করবে না, মানে মুখে দুটো ভাতও কিন্তু জুটবে না। মেয়ে পয়সা রোজগার করে দিতে পারবে, কিন্তু অসময়ে একটু রান্না করে মায়ের মুখে ভাত ও মেয়ের দ্বারাই কিন্তু হবে না। আর এই রকম মেয়ে জেনেই কিন্তু ও যতই ওর শরীর অসুস্থতা হোক না কেন অমাবস্যার, ও কিন্তু উঠে নিজের কাজবাজটা নিজে করেই নেয়। তারপর যথারীতি ভিডিওর তো কিছু একটা টাইটেল থাম্বনেল দিতে হবে আকর্ষণীয়, তাই ওই বুড়ি পেশির মেয়ে আর পুক্কু ওই হাতটা রাস্তার মাঝখানে দেখিয়ে মানে কিস করছে, এরকম একটা শ্যুট করেছে।
এবং সেটাকে বলছে তাই বলে রাস্তার মাঝখানে, মানে ভিউজ কামাবার জন্য আর কত নোংরামো করতে হবে ভিউজ কামাবার জন্য। যাই হোক, এগুলো কি অনেক মানুষ আবার সাপোর্ট করেছে, বলেছে বাবা আজকে তো ডবল ধামাকা, দুটো ব্লগ, মানে বুঝতে পারছো, যদি যা খুশি যদি একটা মানে ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়া আপলোড করে দিতে পারে, এদের কাছে কিন্তু দারুণ দারুণ কন্টেন্ট। মানে বাচ্চার বাবা যেই ব্যাগগুলো কষ্ট করে তৈরি করছে সেগুলো নাকি কোনো কষ্টই নয়, খাটনিই নয়, আর টিনু যেটা করছে সেটা নাকি দারুণ দারুণ জিনিস করছে। টিনু সত্যি ট্যালেন্ট আছে, শেখার ট্যালেন্ট আছে, অনেক কিছু ট্যালেন্ট আছে। সত্যি যদি ট্যালেন্ট থাকতো তাহলে একজন মা সব থেকে আগে নিজের সন্তানকে নিজের কাছে নিয়ে আসার যে ট্যালেন্ট সেইটা দেখাতো, বুঝলে, তবেই ওকে বলতাম যে হ্যাঁ সত্যি ওর মধ্যে ট্যালেন্ট আছে। তারপর যথারীতি তোমার বিকেলবেলায় আর কিছুই সেইভাবে দেখানো হলো না, আবার সেই নেল আর্ট নিয়ে বুড়ি পিসির মেয়েকে মানে নেল আর্ট করতে বসলো, আর রাত্রিরে বললো যে দাদা চলে এসেছে। কিন্তু দাদা যখন এলো তখন তো আমি ওই নেল আর্ট করছিলাম, তাই ভিডিও শ্যুট করতে পারিনি। তারপর দাদা খেয়ে নিয়েছে, আমি খেয়ে নিয়েছি, হ্যান ত্যান শুয়ে পড়েছি। আসলে বিষয়টা তা নয়, দাদা সেইভাবে আর বোন বা মায়ের ক্যামেরাতে আসছে না। এবার মানুষের তো প্রশ্ন আছে, তাই না? তাই মিথ্যের পর মিথ্যে বলে, মিথ্যের পর মিথ্যে বলে একটা গল্প তো রচনা করতে হবে, তাই কিন্তু গল্প রচনা করে দিল। এরপর চলে আসি অমাবস্যার ভিডিও। সেই অমাবস্যার ভিডিওতে সকাল থেকে গাছপালা কাজবাজ, ঠাকুরকে সেবা দেবো, প্রচণ্ড গরম হ্যান ত্যান এক্সেট্রা ব্লা ব্লা। তারপরে এইবার প্রতিদিনের গাউনি গাইতে বসলো। কি না জানি না কতদিন আর এরকম সহ্য করতে হবে। এক এক সময় মনে হয় একদম মানে এই পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে যায়, কেউ আমাকে কোথা থেকেও খুঁজে পাবে না। কেন কেন এরকমটা মনে হয় কেন? একটা খুব সুন্দর ভরভরন্ত তো সংসার, কারণ যে মা নিজের দায়িত্বে নিজের মেয়ের সংসারটাকে ভেঙে মেয়েকে এখানে নিয়ে আসে, শ্বশুরবাড়ি খারাপ, শ্বশুরবাড়ি ভালো লাগেনি, তার মানে তো এটা নয় মেয়েকে নিয়ে এসে 15 দিনের মধ্যে জানা নেই শোনা নেই চেনা নেই একটা নোংরা লম্পট ছেলের হাতে মেয়েকে তুলে দিতে হবে। সেই সময়েও তো মেয়েকে বুঝিয়ে ভালো রকম একটা শিক্ষায় শিক্ষিত করে কোনো একটা কোর্সের মধ্য দিয়ে তাকে ভর্তি করে এখন এই মুহূর্তে এসে তাকে একটা ভালো কোনো কাজ অন্তত পাইয়ে দিতে পারতো মা, চেষ্টা করলি। বাট না, তখন কিন্তু মা মেয়েকে সাপোর্ট করে মেয়ের নোংরামতে আরও সুন্দরভাবে কিন্তু সাপোর্ট করেছে। অনেকটা দূরে চলে যায় যাতে আমাকে কেউ না খুঁজে পায়। তোমাদের কি মনে হয় এই কথাগুলো ঠিক কী কারণে বলছে? বলার একমাত্র কারণ মৌসুম্বিকে ফিরিয়ে আনা। কারণ হয়তো মৌসুম্বি কোনো একটা সময় ভেবেছিল যে হয়তো ফিরে যাব, কিন্তু ননদ আর শাশুড়ি মায়ের ভিডিওই বলা যে পিঞ্চ মারা কথা হয়তো তাকে আবারও 10 পা পিছিয়ে দিয়েছে। যেটা সে পজিটিভলিভাবে ভেবেছিল হয়তো সেটা আরও কিছুটা নেগেটিভলিভাবে পিছিয়ে গেছে, হতেই পারে। তারপর বলছে যে অনেক ভাবি যে চলে যাব অনেক দূরে, তারপর ভাবি আবার পিছুটান আমি চলে যাওয়ার পর আমার সন্তানের কি হবে। সত্যিই সন্তানের কি হবে? যদি এটা এই ধীরে ধীরে ছেলেমেয়েরগুলোর ক্ষেত্রে ভাবে, যদিও সন্তান তো সন্তানই হয়, যতই বড় হয়ে যাক না কেন মা বাবার কাছে সন্তান সবসময় ছোটই থাকে, তারপরেও কিন্তু একটা 2.5 বছরের সন্তান রেখে যখন মেয়ে চলে এলো তখন মনে হয়নি যে এটা তো আমার মেয়ের বোঝা উচিত যে তুই তোর সন্তানকে যে ফেলে রেখে চলে এলি, তোর সন্তানটার কি হবে? তুই যেমন ঘটনাটা ঘটালি, যদি তোর স্বামীও ওরকম ঘটনা ঘটায় তাহলে ছোট্ট নাতিটার কি আমাদের দোষ? তোকে তুই মানুষ করিস কি না করিস তুই আন, আমি অন্তত বাচ্চাটাকে মানুষ করে দেবো। কারণ যেই দিদার শখ এখনো পর্যন্ত সুন্দর সুন্দর ড্রেস পোশাক করবো, জিন্স পরবো, সুন্দরভাবে মেয়ের মতো ফিট হব, কোনো অপরাধ নয়। বয়স হলেও মানুষের সাজার ইচ্ছা থাকতেই পারে, কোনো অপরাধ নয়। এবং অমাবস্যা কিন্তু যথেষ্ট স্ট্রং। তাহলে মেয়েকে কেন তখন সদ্বুদ্ধি দিইনি যে তুই আন, তুই যদি কোনো কাজে চলেও যাস তাহলে আমি তোর সন্তানকে কিন্তু দেখভাল করে রাখবো, ঠিক যেমন বাচ্চার ঠাম্মি করছে। বাচ্চার ঠাম্মি থেকে তো টিনুর মায়ের বয়স অনেকটাই কম, তাহলে বাচ্চার ঠাম্মি যদি এই বয়সেও এসে লালন পালন করতে পারে, টিনুর মা পারতো না? কিন্তু দায়িত্ব নেবে না। কারণ কি, মেয়ে উড়ো পাখি হবে, আমিও উড়ো পাখি হব, দুজনে মিলে কিন্তু একসাথে উঠতে থাকবো। এবং বারংবার বলছে যে ঠিক আছে চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, কিন্তু ভিডিওটা তো বাড়াতে হবে, 6 মিনিটের ভিডিওটা আরও তো বাড়াতে হবে। তাই কি বললো, যে যেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক, আমি এটাই চাই। কাউকে আমার খোঁজ নিতে হবে না, আমার কোনো কিছু করতে হবে না, কিন্তু আমি চাই যে যেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক আনন্দে থাকুক। এই যে কথাগুলো কাকে বললো? মৌসুম্বিকে কখনো পিঞ্চ মারছে, কখনো বা আবার খুব সফটলিভাবে আদর যত্ন করে কিছু কথা বলছে যাতে মৌসুম্বি গলে গিয়ে ফিরে আসে। কিন্তু কি জানো তো, হতে পারে গরিব কিন্তু তাদের আত্মসম্মান আছে।
রুখে দাঁড়াবার মতো একটা বিষয় কিন্তু সেই মৌসুমীর পরিবার এবং মৌসুমীর মধ্যে আছে, যেই কারণেই সে কিন্তু প্রথম যে অন্যায় তার চোখের সামনে যেই ঘটনাটা ঘটেছে বা তার কান অবধি যেই অন্যায় ঘটনাটা পৌঁছেছে সে কিন্তু তার প্রতিবাদ জানিয়েছে যে আজও অবধি তোমাদের পরিবারের এত নোংরামো এত কিছু হয়ে যাওয়ার পরেও আমি সাপোর্ট করলাম, আর তোমরা কিনা এইভাবে আমার নামে এত কিছু করার পরেও বদনাম করলে। আমার থেকে তো তোমার মেয়ে হাজার গুণে খারাপ, কিন্তু তারপরেও তুমি তোমার মেয়েকে সাপোর্ট করো, আর আমি এত কিছু করার পরেও আমাকে তোমরা বদনাম করছো। তাই মৌসুমী কিন্তু এখনো পর্যন্ত হয়তো নিজে যে ডিসিশনটা নিয়েছিল সেখানে হয়তো স্ট্রংলিভাবে আছে। তবে চলো তোমাদেরকে এবার একটু শোনাই মৌসুমী কতটা বিন্দাস খোশ মেজাজে আছে। জানি না এই বিন্দাস মেজাজটা লাইফার সাথে আবারও সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, শ্বশুরবাড়ি ফিরে আসছে বলে, নাকি মৌসুমী নতুন করে জীবনটা শুরু করতে চলেছে যার জন্য এত সুন্দর সুন্দর জিনিস শেয়ার করছে। চলো তোমাদেরকে শোনাই, চলো তোমরা শোনো। শুনলে তোমরা গানটা, এগুলো মৌসুমী শেয়ার করছে। তো যাই হোক, তোমরা যারা বিশ্বাস করনি তাদেরকে তো কালকে রাতেই আমি তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো প্রতিনিয়তই কিন্তু আজকে যেমন দুটো পোস্ট করেছে, একটা হচ্ছে মুখটাকে একটু বিকৃত করে মানে কেমন দেখতে ঘোমটা তুলে দেখাচ্ছে সেরকম একটা পোস্ট করেছে, আর একটা কিন্তু এই গানে পোস্ট করেছে। এইবার এই গানে সুন্দরভাবে কিন্তু নেচে সুন্দরভাবে একটা ওই সি গ্রিন কালারের একটা চুড়িদার পরে সুন্দরভাবে সেজে গুজে লিপস্টিক পরে কিন্তু একটা সুন্দর ভিডিও দিচ্ছে। তোমরা একটা কথা চিন্তা করো, যদি সমস্ত কিছু ঠিক হয়ে গিয়ে থাকে তাহলে কেন অমাবস্যা এইভাবে বলছে যে যেখানেই থাক ভালো থাক সুস্থ থাক, আসলে মনটা ভালো নেই, শরীরটা ভালো নেই, কিছুই ভালো লাগছে না। মানে অমাবস্যা এটাই বোঝাতে চাইছে, বা অমাবস্যার ভিডিও থেকে এটাই আমরা বুঝতে পারছি যে না এখনো পর্যন্ত হয়তো সেইভাবে সেই ঠিকটা হয়নি। আবার এটাও হতে পারে যে ছেলের সাথে বৌমার মিল হয়ে গেছে, বাট শাশুড়ি ননদের সাথে এখনো পর্যন্ত বৌমার সেই যে আগের মতো একটা মিল বা বন্ডিং এখনো পর্যন্ত হয়নি। তবে তোমরা এটাকে কি বলবে? মানে মৌসুমী যে এই সুন্দরভাবে সেজে গুজে রিলস বানাচ্ছে, একটু হলেও যে সে এই যে একটা মানে কষ্টকর সময় কাটিয়ে উঠতে পেরেছে, এটা কি লাইফার সাথে মিল হওয়ার জন্য, নাকি জীবনে মানে নিজের জীবনটাকে আরও নতুন করে বাঁচার জন্য, নতুন করে নিজের জীবনটাকে আবারও সাজাবার জন্য নতুন কোনো লড়াই? সেরকমটাই দেখছি। কারণ কি মৌসুমী বেশ কিন্তু খোশ মেজাজে আছে, মানে বিন্দাস আছে, তাই না? তো যাই হোক, এটা তোমাদের কি মনে হয় অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। এবার চলে আসি আরও একটা কথা, সেটা হচ্ছে আচ্ছা অমাবস্যার ভিডিওতে সকাল থেকে তোমরা দেখবে অমাবস্যা এই এত মানে গরমের মধ্যে যে নাইটি পরে থাকে, ও কিন্তু ওড়না নেয় না, সকাল থেকে ওড়না নেয় না। বাট রাত্রিবেলা যখন স্নান করলাম করে এবার ভিডিওটা এন্ড করব তখন কিন্তু ওড়না নেয়। তো আমাকে একজন কমেন্টস করেছে যে দিদি দেখেছো সকালবেলার দিকে কোনো ওড়না নেয় না, আর যখন রাত্রিবেলায় ভিডিও এন্ড করতে যায় ওড়না নেয়। তো এর পিছনে আসল রহস্য কি? দেখো আমার যেটা মনে হয় আমি সেটাই বলবো, এইবার তোমরা তোমাদের মতামতটাও জানিও। আমার মনে হয় দিনের বেলা যখন নাইটি পরে থাকে তখন হয়তো এই এত অবধি হাতা অবধি পরে থাকে, যেই কারণে তোমার ওড়না নেওয়ার প্রয়োজন পড়ে না। আর রাত্রির বেলায় হয়তো স্নান করার পর স্লিপলেস বা ফিতে দেওয়া কোনো নাইটি পরে, যেই কারণে মানুষ হয়তো কোনো নোংরা কথা বলতে পারে। যদিও বা এদের কোনো নাক লজ্জা আছে বলে মনে হয় না, যদি থাকতো তাহলে আর যাই হোক নায়ক বাড়ির বউটাকে কিন্তু এইভাবে তাড়াতো না। তো আমার মনে হয় ওই নাইটি যেহেতু স্লিপলেস বা ফিতে বাঁধা নাইটি পরে, সেই কারণেই হয়তো না মানে ওড়নাটা নেয়। তারপর কোনো কিছু গোপন রহস্য থাকলেও থাকতে পারে। এরপর চলে আসি আরও একটা কথায়। আচ্ছা মায়ের ভিডিওতে দেখলাম যে না টিনুর একটা শর্ট ভিডিওতে দেখলাম কোথাও একটা গেছে এবং সেখানে গিয়ে ফ্রুটি খাচ্ছে, চপ খাচ্ছে। আবার মায়ের ভিডিওতে দেখলাম দাদাকে চাউমিন আনতে বলেছে, চিকেন চাউমিন মানে কি বলবো এগ চিকেন চাউমিন খাচ্ছে। এগুলো ডায়েটের খাবার, তাই না? মানে তোমরা যারা এই কিছুদিন হলো নেলের এই সমস্ত কাজগুলো শিখছে, তার সাথে সাথেই তোমরা বলছো দারুণ কাজ হচ্ছে, দারুণ কাজ হচ্ছে, এইবার একটা পার্লার খুলে ফেলবে নিজের জায়গায়, মেকআপের পুরোপুরি মানে মেকআপ কমপ্লিট পুরোপুরি শেখো। সত্যিই কি সব কাজ এত সহজ? আর তার থেকেও বড় কথা,
টিনু যে কাজই করুক না কেন কোনো কিছু কিন্তু সম্পূর্ণ করতে পারে না, মানে ও কিছু কাজ ওই যখন ওর মাথায় ভূত চাপে যে হ্যাঁ এটা আমাকে করতে হবে চলো করব, তারপর কিন্তু ও আর সেটাকে কন্টিনিউ করতে পারে না। ঠিক যেমন আজকের ভিডিওতে ও বলল যে আমি যোগা করলাম। আচ্ছা তোমাদের মনে হলো ও সত্যি যোগা করেছে? ও বললো আসলে আমি আমার ঘামটাকে পুছে নিয়েছি তো তাই তোমরা বুঝতে পারছো না, মেনে নিলাম। বাট যারা যোগা করে না তারা জানে যে 1 ঘন্টা কেউ যদি যোগা করে তাদের ঘাম পুছে নেওয়ার পরেও কিন্তু মিনিমাম আধ ঘন্টা ভেতর থেকে কিন্তু ঘাম বেরোতে থাকে, প্লাস জামার হাতা বা এই পোর্শনটা পুরোপুরি কিন্তু ভিজে যায়। কিন্তু তোমরা নিজেরা একটু দেখো না, তো টিনুকে দেখে মনে হচ্ছে চুল ফুল রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়, মানে শরীরে যে একটা ক্লান্তি, তুমি যে একটা কিছু করেছো কষ্ট, সেটা কিন্তু পুরোপুরি বোঝা যায়। কিন্তু টিনুর ওই ভিডিওটা তোমরা আজকে দেখো, ও পুরোপুরি মিথ্যে কথা বললো যে যোগা ক্লাস করে এইমাত্র উঠলাম। যোগা ক্লাস করেনি, আর ও করছেও না সেইভাবে, ওই তোমাদেরকে শেখ নিয়ে দেখিয়ে দিচ্ছে ব্যাস অতটুকুনি, কারণ ওটা ওর ভালো লেগেছে, টেস্টি লেগেছে, খাবার খাচ্ছে। বাট আগের মতো দেখতে পেয়েছো ওটসের রুটি খাচ্ছে, কি দেখছো, চাউমিন খাচ্ছে, ফ্রুটি খাচ্ছে, চপ খাচ্ছে, সিঙ্গারা খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, এগুলো ডায়েটের খাবার? মানে আমরা যদি প্রথম দিন থেকে একটু দেখি, পাঞ্জাবিতে ডিজাইন বলো, দিল্লিতে গিয়ে নতুন নিজের জীবন সংসার বলো, ফ্ল্যাটে গিয়ে থাকা বলো, আর তোমার বিজনেস বলো, আর এই এখন নেল আর্টের কাজ বা রোগা হওয়া, কোনো কিছুই কি ও ধরে রাখতে পেরেছে? মাঝ রাস্তা গিয়ে সমস্ত কিছুই কিন্তু এইভাবে ছেড়ে দিয়েছে। মানে এই কাজটাও যে কতদিন কন্টিনিউ করতে পারবে এটাতেও কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। তবে আর একটা কথা না বললেই নয়, ভিডিওটা আমার বড় হয়ে যাচ্ছে, যে বৌমা এদিকে নাচ গান করছে, ছেলেও মোটামুটি সেই স্যাড পোস্টগুলো মোটামুটি লেখা যে সেগুলো বন্ধ করে গানের মধ্য দিয়ে দিচ্ছে। আজকেও একটা দিয়েছে, তোমাদেরকে আর শোনালাম না, পরবর্তী ভিডিওতে শোনাবো। কিন্তু মা তারপরেও মন খারাপ, বাড়ি থেকে চলে যেতে ইচ্ছা করছে। মানে কেন? সমস্ত কিছু যদি ঠিক হয়ে গিয়েই থাকে তাহলে বাড়ি থেকে চলে যেতে ইচ্ছা করছে কেন? তাহলে কি ভক্তির তরফ থেকে কোনো কিছু এলো, মানে কোনো রকম কোনো কিছু ডিভোর্স ফিভোর্সের কোনো কিছু বিষয় হলো? দেখো বাচ্চার বাবার ভিডিওতেও এমন কিছু শোনা যাচ্ছে, বাট সেটা আমার এখনো পর্যন্ত দেখা হয়নি, সেই নিয়ে আমি ভিডিও অবশ্যই দেবো। তবে আজকে আর মনে হচ্ছে পসিবল হবে না, কালকে দেবো। কিন্তু অমাবস্যারা তো মন খারাপের কারণ কি, তাই না? তা ভক্তির তরফ থেকে কি কোনো কিছু মানে ডিভোর্সি ফাইল বা কোনো কিছু এমন কিছু ভক্তির তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হলো? দেখো তোমরা এটা অনেকেই মানে নিজেদের মতামতটা জানিও, আমার মনে হলো তাই বলছি, কারণ এত মন খারাপের কারণ কি? যাই হোক, চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, অনেকটা রাত হয়ে গেল। কেমন লাগলো তোমরা কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা।